সহজ সরল চিটিং বাজদের মনটা গরম কেউ বলে না ভাই ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই আমরা ন্যায্য কথা বলার মতো একটা মানুষ চাই সৎ মানুষের ভাঙ্গা বাড়ি ধান্দা বাজরা নেয় যে গাড়ি কেমন নিয়ম ভাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই উচিত কথা বলার মতো একটা মানুষ নাই চোরের মায়ের বড় গলা মিথ্যা দিয়ে সত্য বলা ভদ্রলোকের ভাই এক সমাজেই বাস করে ভাই চিটার এন্ড জেন্টলম্যান কারা আপনাকে ভয় দেখিয়েছে সেটা আপনি আইডেন্টিফাই করবেন না? আমার হাতে আইডেন্টিফাই করার সময় নাই, আমি এখন গেলাম। আরে যাই মানে আপনার কোথাও যাওয়া লাগবে না। আরে একটু পরে তো পুলিশ আসবে, তার পুলিশের সাথে কে কথা বলবে? বেলাল ভাই আপনি থাকেন। তোমার একটা কাজ দিই, তুমি এই গ্রামের প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা মহিলার কাছে খবর নিবা যে নূপুর মেম্বারের সাথে আসলে কি হয়েছিল, সে খবরটা নিয়ে আমার জানাই। কারণ সব মামলা একটা ঝামেলা হয়, বুঝছেন না? অপরাধীর লগে দুই একজন নিরপরাধীর নামও থাকে। দেখা গেল আমার নাম এনে কেরা জানি হান্দাই দিছে, একটু চেক করে দেখি মামলায় আমার নাম আছে কিনা। আচ্ছা, তবে আপনারা গোপনে লোক পাঠান। আপনারা গ্রামে এসেছেন, এটা শুনলে সে পালিয়ে যাবে। স্যার শুধু নূপুর আপার হাজব্যান্ডে ধরলে কিন্তু হবে না, সাথে ওই যে লেবু চেয়ারম্যান আর বুলেটও ধরা লাগবে। আরে নূপুর মেম্বার গুম হয়ে গেছে বলে না, আর এই গেছে হ্যাঁ তো কোনো খোঁজ পাওয়া যাইতেছে না, এক একজন এক একটা ধারণা করতেছে। আমার চেয়ে নূপুর সবচেয়ে বেশি তোমাদের আপন হয়ে গেল না? কষ্ট পেলাম। যাই, ভালো থেকো। স্যার এটা হচ্ছে চেয়ারম্যানের বাড়ি। হ্যাঁ, লেবু চেয়ারম্যানের বাড়ি। তাহলে তো ভালো করে চিনি। আর ঘটনাটা কি হয়েছে সেটা খুলে বলেন। ঘটনাটা হয়েছে নূপুর মেম্বার হুট করে উধাও হয়ে গেছে, ওকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। এই কারণে আমি চেয়ারম্যানের নামে মামলা করেছি। আপনি প্লিজ তাকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। আচ্ছা ঠিক আছে, আপনি যান, আমি দেখছি সে কোথায় আছে। স্যার, বকরে আমি ফান্দের মধ্যে ফেলায় রাখছি, আপনি যা দেখবেন এই বারান্দায় বসে হয় মুড়ি খাইতেছে, নাই চানাচুর খাইতেছে, নাই বিস্কুট খাইতেছে চা দিয়ে। এইবার ওর ধরে নিয়ে এমন বাটাম দিব না, কারণ ওর নামে আগে অনেকবার অভিযোগ আসছে, ওরা ঠিকমতো প্রমাণ করতে পারেনি বা ধরতে পারি নাই। এবার যেহেতু আপনারা একটা সত্যি প্রমাণ নিয়ে আসছেন, ওরে ধরে নিয়ে আচ্ছা মতো বাটাম দিব এবার। স্যার একটা কথা বলেন। এইবার যে মামলা হয়েছে না, মানে তালিকায় কি আমার নাম আছে? রমজান। রমজান ধর মিয়া, আপনার নাম থাকলে কি আপনি ছাড়ি? আমি সবার আগে তো আপনিই ধরতাম। আচ্ছা, আমার মনে হয় এখানে থাকাটা উচিত হবে না, আমি যাই। হ্যাঁ আপনি যান, আমি দেখতেছি। থ্যাংক ইউ। স্যার আমি কি আসুন? যাই বলবো আপনার নাম, যে আপনি বলে দেখাই দিচ্ছেন। না না না, আমার কথা কেন না। এই শিউলি, খবর বার্তা কিছু পাইছো? কিসের খবর কাকা? আর ওই যে নুপুরে কোথাও পাইতেছি না। এই যে আমরা জামা শ্বশুর মিলিয়ে অনেক খোঁজাখুঁজি করছি, কিন্তু কোথাও পাইতেছি না। হ্যাঁ, নূপুর আপার নিয়ে তো আমরা কথাবার্তা বলতেছিলাম, আর ভাইজানের কাছে কইছি, ভাইজান মিতারে নিয়ে থানায় মামলা করতে গেছে। এককালে ঠিক কাম করছে, পারফেক্ট মামলা হয়েছে। মোর কথা হইতেছে, খালি মামলা করে বইয়ে থাকলে চইবে না, হ্যাঁ ধরাই দিতে হইবে। আরে কথা, এত কাণ্ড ঘটে যাইতে আছে। এর মধ্যে রাজা ডাহাই কি করতে আছে? এই মুহূর্তে রাজারে তো প্রয়োজন বলে মনে করতে আছি। লেবু সাহেব রাজারে একসে ডরায়, হ্যাঁ বল দইবে। আরে ঘোড়া রান্না ভয় পায়, হেতে একটা আস্ত বদমেজাজের লোক, কারোর ভয় পায় না। আর হেতের একটা শাস্তিও দরকার, উচিত শাস্তিও দরকার হেতের। আমার ইচ্ছে হতেছে কি জানো নি, এই যে নুপুরের জামারে ধরি ইচ্ছা মতো ছেঁচা দিই। আরে হেতে একটা আস্ত ক্রিমিনাল, আর মনে হয় হেতে শরীফ রেদি একটা গেম খেলতেছে। হইলেও হইতে পারে, কিন্তু শরীফ যে জিনিস, ও একা এত বড় একটা ঘটনা ঘটানোর মতন পাবলিক না। আমি নিশ্চিত যে বুলেট ভাই আর লেবু সাহেব মিলে এই কাহিনীটা করছে, ওনাদের হাত আছে। মুই এখন লেবুর বাড়িতে যাইতে আছি, ওর একটু ভয় দেখানোর প্রয়োজন আছে। আমনে ভয় দেখাইলো হেতে ভয় পাইতো না, কারণ কি জানেননি? আরে লেবু সাহেব তো আপনারে গনাই ধরে না। আরে রাজা ভাই তার লগে ভারে না, আর আমরা যাবেন হ্যাঁ হেতের ভয় দেখালে আপনি নিয়ে যাবেন। হেতে আপনারা ফাইলে বান্দরের মতো না যাবে, বুঝেননি? হেতে যে কত বড় ক্রিমিনাল এটা আপনি ধারণা করতে পারতেন না। মজনু ভাই, নূপুর আপার বিষয়টা আমরা দেখতেছি, আপনি একটু ববিতার বিষয়টা খেয়াল করেন।
আসলে সবাই জানে তো ও আমাকে আত্মীয়, আমাকে বাড়িতে না থেকে রিসোর্টে থাকতেছে। ব্যাপারটা আমাদের কাছে একটু লজ্জা করে না? ওই মাইয়া আমাকে আত্মীয় না। মুই একদিন রিসোর্টে যাইয়া পরিষ্কার বলে দিয়েছি, ওরে মুই রাত্রের বলে স্বীকার করি না। যে মাইয়া আমাকে মান সম্মান রাখতে পারে না, সেই মাইয়া যতই বড় আত্মীয় স্বজন মগো হ্যাঁ ধারে কাছে মোরা নাই। আর ধারে কাছে না আপনি এটা ঠিক আছে, কিন্তু যে রাগ করিয়ারি এইভাবে আমাদের মান সম্মান খোয়ানো যাইতো না, বুঝছেন নি? আমি কি বলি শুনেন, ইতিরে একটু বুঝা সুজাই আবার বরিশালে ফাটাই দেন। চাচা এটা পারবো না, আপনি ওর দুলা ভাই, আমার মনে হয় আপনি ওরে ভালো মতো বুঝায় সুজায় তারপরে বরিশালে পাঠাই দেন, আপনিই পারবেন। ওই মাইয়ার চোখ ফুটকে গেছে, তোমাকে যা মনে লয় সেই করো। মুই ওই মাইয়ার আগেও নাই পাশেও নাই, এই বইলে দিলাম। মুই নুপুরের কথা চিন্তা করতে আছি। নুপুর রে মোর নিজের মাইয়া বইলে মনে হরতাম, কোনো বিপদে পড়লে মোর তার চললে দেখতে। দুঃখের কথা মোটে কইতে, কোন বিপদে পড়লে কুমে গেলে হ্যাঁ কইবে কেটা। এই মাইয়াটা কুমে যাই আড়াই গেল। আব্বা আপনি একটু শিরুলের কথা বলেন কেন? আমি ওই যে ববিতার লোক কথা বলে আসি। যাও তুমি ববিতারটা যাও, মই হার ধার কাছ দিয়ে নাই। চাচা ঘরে চলেন, চা নাস্তা খাইবেন। না রে মা, আজকে মন্দির ভালো না, আর একদিন খেয়ে যাবো আমি। মুই যাই। ফয়সাল, এই যে জহিরুল্লাহ দিয়া আরো দুজনরা দিয়ে পাঠাইলাম সিপাহীরে দিয়া শরীফের ধরার জন্য, তোমার খবরই নাই। আর কতক্ষণ ওয়েট করবো, অনেকক্ষণ তো হয়ে গেল। স্যার জহিরুল্লাহ তো কোথায় খুঁজে পাচ্ছিল? তুমি খুঁজে পাবে, তুই তো আমার লেখা রাখিস বেটা। এই জরুর তোমার দুইজন সহ পাঠাইলাম, তুমি একা একাই এখন। শরীফ কই? স্যার শরীফকে সারা গ্রাম তন্ন তন্ন করে খুঁজছি স্যার, কোথাও পাই নাই। তুমি একলা কেন? আর দুজনে একসঙ্গে নিয়ে আইতা। স্যার আর দুজনকে বাকি জায়গায় ফিট করে রেখে আসছে, ওরা যেন শরীফকে ধরতে পারে এই জন্য। শরীফে ধরতে পারে, তুমি খুঁজে পাইলে না শরীফ ধরতে, তারপরে পরে দেখবো নে। এখন চলো লেবু সাহেবের বাড়িতে যাই, ওনার কাজ আছে। আসো আমার সঙ্গে। আমি এখন আইসি, পুরোটা আমার দেখতে হইব, বুঝেন না কেন? সমস্ত হিসাব আপনি পাই টু পাই, সমস্ত একদম রিসিপ্টগুলো সুন্দর করে ফাইল করে আমার সামনে 1 টাকাও আমি দিতে পারবো না। না ভাই, এসব কথা বলার লাভ নাই। আমি এই হিসাব ছাড়া আমি পরে ফোন দিতেছি, হিসাব কইরা আমার একটা কল ব্যাক করো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। রাত করলে তুমি, বুঝলাম না স্যার, বেয়াদবি নেবেন না স্যার। লোকে মুখে শুনলাম আপনি এই রিসোর্টে আবার চাকরি নিয়ে আসছেন, তাই একটা আর্জি নিয়ে আসছি স্যার। চাকরি নিয়ে আসি না, চাকরি আমার আসিল, আমি ঘুরতে গেছিলাম। কথা না জানি না, কথা কবে না। কি উদ্দেশ্য গো? না মানে আমার তাহলে একটু ভুল হয়ে গেছে, আপনি ক্ষমা করবেন। তো বিষয় হলো স্যার, আমি তো জাত লাঠিয়াল, আমার 14 পুরুষ, আমরা লাঠিয়াল, লাঠির জোরে আমরা প্যাস চালাইছি স্যার। কিন্তু লাঠির কাজকর্ম তো আর নাই স্যার। আমার বউ বাচ্চা সব কিছু মিলা আমি খুব বিপদের মধ্যে আছি স্যার। আপনি ভালো মানুষ, এখানে আসছেন স্যার। আমারে যদি আপনি দারোয়ানের চাকরিটা দিতেন স্যার, আমি খুব উপকৃত হতাম স্যার। তোমার কথা শুনে মাঝে মাঝে মেজাজটা খুব খারাপ হয়ে যায়। প্রথম কথা, তুমি কইলা তোমার কিছু নাই, চাকরি নাই, বাকরি নাই। এই তুমি লেবু আঙ্কেলের বডিগার্ড না? ওইটা তোমার চাকরি না? আর 2 নম্বর কথা, তোমার বংশ পরিচয় আমার দিতেছ কে? আমি কি আলাদা গ্রামের লোক? তোমার আপ টু বটম সব আমার চেনা আছে, ঠিক আছে? আসল উদ্দেশ্য কি? তোমার আমি কি চাকরি দেবো? তুমি যেখানে কাজ করতেছো সেখানে করো। না মানে স্যার, আপনি তো ঠিকই জানেন স্যার, কিন্তু লেবু স্যার কেমন মানুষ এটা আপনি ভালো জানেন স্যার। আমার যেভাবে খাটায় নেয় স্যার, কিছু দেয় না স্যার। বউ বাচ্চা নিয়ে আমি তো একবারে মানে পথে বসছি। এই আবেগ দেখাবা না, আবেগ দেখাবা না, আবেগ দেখালে আমার এই জায়গায় আবার কেমন মোচড় দিয়ে ওঠে, আমার সহ্য হয় না। ব্যাপারটা বোঝার চেষ্টা করো। আমি সবে মাত্র আইলাম, একটা ছুটির থেকে এখানে আইলাম। রিসোর্ট এখন একটা যাচ্ছে তাই অবস্থার মধ্যে আছে। পুরা সিস্টেমটা আবার আমার হাতের মুঠোর মধ্যে নেই। মালিক পক্ষ কি অবস্থা আছে, বসের কি অবস্থা, সব মিলাই বুঝা শুনি না। তা সবচেয়ে বড় কথা, এখানে দারোয়ানে আরো লোকজন আছে না? তা গরু তো আমার একটা ঝামেলা বাইর করতে হবে, একটা খুদ বাইর করে তাদেরকে একজনরা না সরায় তোমার তো তার ঘাড়ের উপর কি আমি বসাবো নাকি? এটা বুঝো না কেন? একজনের আগে সরাই, তারপর তোমারটা আমি চিন্তা করুন না। এখন যাও তো। এক্সকিউজ মি মিতা, আমি আপনার কি ক্ষতি করেছি? কোন পাকা দানে মই দিয়েছি যে আপনি আমার এত বড় ক্ষতি করলেন? শুনুন, আমি কিন্তু আপনার কথার উত্তর দিতে বাধ্য নই।
আপনার সাহস কিভাবে হয় এত উঁচু গলায় এই কথাগুলো আমার সামনে দাঁড়িয়ে বলার? আমি চাইলে আপনাকে এখনই পুলিশে ধরিয়ে দিতে পারি। দেবো আমি? পুলিশের কাছে ধরাই দিতে পারেন, আমি 1 বছর জেলও খাটবো, কিন্তু আপনাকে তো আমি সুখে থাকতে দেবো না। আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই, আমি দমে যাওয়ার পাত্রী না। আপনারা আমাকে নূপুরের সন্ধান এনে দেন, আমি কথা দিচ্ছি সব মামলা তুলে নেব। আরে নূপুর কোথায় আছে সেটা তো আমি জানি না। তাছাড়া শোনেন, একটা কথা বলি, আমি কিন্তু থানায় যে আপনার বিরুদ্ধেও কিন্তু কমপ্লেন করতে পারি, জানেন? কারণ আর এভিডেন্স একটাই, কারণ আপনি সারাক্ষণ নূপুরকে নিয়ে চলাফেরা করতেন। এই, আপনি আমার সাথে ফাইজলামি করেন? আপনি আমার সাথে ফাইজলামি করেন মানে আমি নূপুরকে লুকিয়ে রেখে থানায় মামলা করেছি? আমার সম্পর্কে আপনার বিন্দু মাত্র ধারণা আছে? এই যে লেডি, একটা কথা স্পষ্ট আপনাকে বলে দেই, আপনার কি ধারণা আছে এলাকার লোকজন আপনাকে কি বলে জানে? রাক্ষসী বলে জানে। কারণ এই এলাকায় পাড়া দিয়ে আপনি সম্মানী মানুষজনদেরকে অসম্মান করেছেন। আপনারা কেউ সম্মানী মানুষজন? আমার তো মনে হয় না। আপনাদের তো সম্মান দেওয়ার প্রশ্নই আসে না। আপনারা হচ্ছেন এক একটা সমাজের আগাছা, যাদেরকে উপড়ে ফেলে দিতে হয়। এই, আপনি আমাকে হত্যার ভয় দেখাচ্ছেন, আমরা আগাছা কাইটে ফালানোর হুমকি দিচ্ছেন, মানে খুন করে ফালাবেন আপনি। জানেন এক্ষুনি যে আমি থানায় যে আপনার নামে জিডি করব, খুনের জিডি। আপনি আমাকে হত্যা করতে চাইছেন। ক্ষমতা থাকলে যা ইচ্ছা তাই করেন। এখন যাবেন নাকি আমি পুলিশ ডাকবো? আপনি দয়া করে আমার বিরুদ্ধে মামলাটা যেটা করেছেন এটা উঠাইলেন না। আপনি ভালো করে খুঁজলিয়ে দেখেন। দেখুন, আমি কিন্তু মনে করেন যে নূপুর সম্পর্কে কিচ্ছু জানি না। ভালো করে একটু খুঁজলিয়ে দেখেন, রাজার সঙ্গে সে ঢাকায় চলে গেছে নাকি? প্রশ্নই আসে না। রাজা অনেকদিন আগে ঢাকায় গেছে। রাজা ঢাকায় যাওয়ার পরেও নূপুর আমার সাথে ছিল। আপনার সাথে থাকলে তো আমরা আপনার বিরুদ্ধে মামলা করতে পারি। নূপুরের রাজার সাথে সম্পর্ক ছিল, এই জন্য আপনি তাকে সরাই দিয়েছেন। আপনি আমার সাথে ফাইজলামি করতেছেন? আপনি এখানে কি আসছেন উল্টা পাল্টা কথা বলার জন্য আমার সাথে? নূপুরকে রাজা ছোট বোনের মতো দেখে। আমি যদি জেলে যাই, জেলে যাওয়ার আগে আপনার বড় একটা ক্ষতি করে তারপরে আমি যাব, কথাটা মনে রাখবেন। তাই না? আপনি দাঁড়ান, এক চুলও নড়বেন না, আমি জাস্ট একটা ফোন করব। আপনার এই ব্যবহারটা আমার মনে থাকবে। এইরকম একটা ফাউল মানুষ আমি তো জীবনেও দেখিনি। এত বিরক্তিকর, এত ফাউল, তাই বলে। স্যার, আমি খবির লাঠিয়াল, আপনাকে 100% আমি গ্যারান্টি দিচ্ছি স্যার। আমারে যদি আপনি দারোয়ানের চাকরিটা দেন স্যার, তাহলে আমি সারা দিন খুব হাসি খুশি মুখে সবার সাথে ব্যবহার করে চলবো। আর আমি গোপনে তদারকি করব কে আপনার বিরুদ্ধে কথা বলতেছে। কেউ যদি আপনার শত্রুতা করে, আপনার বিরুদ্ধে কথা কয়, আর আপনার সাথে যদি ঝগড়াঝাটি করে, তাহলে রাতের অন্ধকারে তারে আমি এই লাঠি দিয়ে এমন মাথায় বাড়ি দেবো, 2 মাথা একদম ভাগ করে হেলাবো। আপনি আমার উপর আস্থা রাখতে পারেন স্যার, আমি আপনার পাশে থাকবো। বাহ, এই কথাটা কিন্তু আমার খুব ভালো লাগছে। এই জায়গাটা লাগছে, খুশি হয়ে গেছে। যাও, তোমার চাকরি পাকা। স্যার, তোমার চাকরি যে পাকা করলাম, সেখানে ছোট্ট একটা ঝামেলা আছে। ঝামেলা? কি ঝামেলা স্যার? বুঝো না কে? তুমি কার আন্ডারে? আমি তো লেবু স্যারের আন্ডারে। তাইলে লেবু স্যার যদি জানতে পারে তার চাকরি থাকাকালীন তুমি তার বডিগার্ড থাকাকালীন আমি তোমার উল্টা একটা দারুণের চাকরি দিচ্ছি, এটা কি অবস্থা দাঁড়াবো? তাহলে এক কাজ করো, ওনার সাথে আগে কথা কও, ওই জায়গায় একটা কিছু কইরা ওনার চাকরিটা ছাড়ো, তারপরে এই জায়গায় আসো। জি স্যার, আপনি একদম হাসা কথা কইছেন স্যার। উনি একজন খারাপ মানুষ, অসৎ মানুষ। উনি যদি জানবার পারে ওনার চাকরি থাকা অবস্থায় আপনার চাকরি আমি নেই, তাহলে আপনারও ক্ষতি করতে পারে। আমি আপনার কথা মতো স্যার একটা পেজগি লাগায় চাকরি ওখানে আমি ছাইড়া দেবো, তারপর আইসা আপনার দরবারে আমি পৌঁছে যাবো স্যার। আপনি আমার একটু সহযোগিতা করবেন। করুন করুন, তুমি আমারে দেখবা, আমি তোমার দেখুন না। যাও স্যার, আমি কথা দিতেছি স্যার, এমন নিরাপত্তা বেষ্টনী আমি প্রতিষ্ঠিত। আস্তে। আসসালামু আলাইকুম। আমি তো কিছুই বুঝতেছি না। তুমি আমার মুখে মরি তুলা খাওয়াইতেছো, চা তুলা খাওয়াইতেছো, কারণটা কি? এত আদর যত্নের পিছনে রহস্যটা কি? আরে বেডি, তুই আমার গরম পানি দিয়ে মেরে বলাইতে চাইছিস, আজকে বুঝতে পারছি শয়তান বেডি। আরে আমি তুমি বললাম এই গরম পানি দিব, সেবা করবো, যত তোমার স্বামী না। ইউ আন্ডার অ্যারেস্ট। একদম ঠিক সময় আসছেন দারোগা সাহেব। এই শয়তান বেডিটা ধরে নিয়ে যান, আমার এখনো গরম পানি ফেলায় মেরে ফেলাইতে নিয়েছিল। চুপ করেন, আপনি অ্যারেস্ট।
দারোগা সাহেব এটা কি বলতেছেন? আমি তো কোনো অপরাধ করি নাই, আমি এখন ভালো হয়ে গেছি দারোগা সাহেব, আপনি জানেন না? হ্যাঁ, আপনি কি যে ভালো হয়েছেন সেটা আমরা জানি। নূপুর ম্যাডাম মিসিং, এই জন্য আপনার বিরুদ্ধে কেস হয়েছে। এখন থানায় যান, থানায় নিয়ে আপনি বাটাম দিলে আপনি সুরসুরকা সব বলে দিবেন। নূপুর ম্যাডাম কোথায় গেছে এটার জন্য আপনাকে ইন্টারোগেট করা হবে থানায় নিয়ে। চলেন এখন। আমার বিরুদ্ধে দোষ কি হবো? না না স্যার, আমার স্বামী অনেক ভালো হয়ে গেছে, উনি কোনো খারাপ কাজ করে না। জানেন না, কিছু বললে তো হবে না, আপনার বিরুদ্ধে কেস হয়েছে। আপনি আরো অনেক অনেক অপকর্ম করছেন। আপনাকে আপনার সুযোগের অপেক্ষা ছিলাম ধরার জন্য, কিন্তু কোনোদিন ধরতে পারে না। রাজা সাহেবের চেয়ারম্যান করতে আপনার জন্য অনেক কষ্ট হয়েছে, শেষ পর্যন্ত আগে দুঃখে পদত্যাগ করে ফেলছে। দেখেন, আপনি কি সোজা সোজা যাবেন না কোমরে রশি বাঁধবো, হাতে হ্যান্ডকাপ পরে তারপরে নিয়ে যাবো? আমার বাড়ি গরুড়ি রেখে ধরে দিয়ে বান্ধে, আমার ধরে দিয়ে বান্ধে মানিজ্য থাকতো না, আমি নিজে নিজেই যাবো। খালি একটা মিনিট সময় জানি, শয়তানটার লোক একটু কথা বলেন। শয়তান বেটি, যদি আমি জেলে গিয়া খবর পাই যে তুই আজকে আমার ধরা খাওয়াই দিছস, তাহলে জেলের থেকে আমি তোরে তালাক দিব, তালাক দিয়ে আমি জেলের একটা দাগি আছে, আমি বিয়া কইরা এই বাড়িতে নিয়ে আসবো। রাখেন মিয়া, দারোগা সাহেব, আমি না সাবেক চেয়ারম্যান, আমার এইভাবে দলের মানিজ্য থাকে? দারোগা সাহেব বলতে থাকতে চলেন। জি চলেন। চশমা নিন, মোবাইল নেন, মোবাইল সিজ করবো আপাতত নেন। স্যার, আমার স্বামীটা সাইরা দেন। চুপ থাকতে, স্বামীটারে সাইরা দেন, শয়তান বেটি। চলেন। আল্লাহ, এই বাইকটা বলা মুখে থাকি যাবে। আর চলেন তো। চেয়ারম্যান, বিয়া করবা না? বিয়া করার খুব শখ, এখন জেলে বসে পয় দিলেই থাকবা। নাসিমার লঙ্গে পাঙ্গা লড়তে আইসো না, 3-4 মাস জেল খাটবা, তারপর জামিন করে নিয়ে আসবো। আমার নামও না নাসিমা। বিয়ার শখ, অসুবিধা নাই, কও নির্দিদে কও। বাবুল ভাই, আর তো ট্রান্সফার অর্ডার হয়ে গেছে, আই তো আগামী মাসের 1 তারিখে লক্ষ্মীউডে জয়েন করিয়ে। এই কথা আমার কয়ে কি লাভ? তুমি তোমার দেশের বাড়ি চলে যেতে চাও, এটি তো বুঝতে পারতে চাও। হ্যাঁ, আর ট্রান্সফার হয়ে গেছে, এতে আই আর করণের কি আছে? আই কিতাম মানে তুমি বিয়া করবে, কথাবার্তা তো এবার আসিল। আই অনকা চাকরি ছাড়ি দি বিয়া করুম কেন? না পারলে আর কি করবা? 4টি বাটি গোল করে তোমার এলাকা তুমি তোমার মতো করে চলে যাও। আমি আগেই জানতাম আমার এই প্রেমের পরিণতিও শেষ পর্যন্তই ভাইব। জানো মিনু, আমার জীবনে জয় বলে কোনো শব্দ নাই, আমি সব সময় সব জায়গায় খালি পরাজিত হই। ঠিক আছে, অসুবিধা নাই, এবারও খেলাম একটা দরা খাইলাম মানে? এটা তো বুঝতাম খাইলাম না। আই কি কখনো আপনারে বলছি আই চাকরি ছাড়ি দিয়ে আপনারে ইয়ানে বিয়া করি আই সংসার পাতুম, এই কথা কি আই কখনো কইছি আপনারে? তুমি কি কচি খুকি, আমি কি কচি খোকা? সব কিছু বইলা কয়া মুখ দিয়ে বুঝান রাখবো। তোমার হাবভাব আমার হাবভাব এসবে কি কিছু বোঝা যায় না, কিছু প্রকাশ পায় নাই। তুমি কি মনে করছো আমি জানি না, তবে আমি এবার নিজে নিজেই ভাবছিলাম যে তোমার সাথে মনে হয় হতে হতে আমার বিয়াটা হবো। কি রসগোল্লা রে বাবা, হতে তো হবে না। মিনুর সাথে কোনোভাবে তোমার যায় না। মিনু হচ্ছে একটা চাকরিজীবী চেংড়ি, তুমি হচ্ছে একটা জমির দালাল চ্যাংড়া। মিনু এই চাকরিজীবী মেয়ে হয়ে তোমাকে কেন বিয়া করবে বলে? বুলেট ভাই, পায়ের রক্ত কিন্তু আমার মাথা উঠে দিছে। তুমি রাখিয়ে মেসলা, তোমাকে কেন দালালি করবে নিয়ে ডাকলো? বুলেট ভাই, আপনি অনকা কিছু কইতে যান না, হেতার মাথা একটু উল্টা পাল্টা আছে, বুঝছেন নি? আপনি কিন্তু নিজেই অপমানিত হয়ে যেতে হারেন। এই মেয়ে, তুমি কি করে ল্যাংড়ার সাথে প্রেম করলে বলো তো? তোমার রুচির এত দুর্ভিক্ষ কোত্থেকে আসলো? এই দেশে কি রুচির দুর্ভিক্ষ আসলেই পড়ে গেছে? হইছে, এই দেশে যেদিন থেকে তোমার মতো শেষরা মেললোস শয়তান মানুষগুনা এই ফেসবুক আর ইউটিউবের কল্যাণে নাটক সিনেমা বানানোর টিকিট পাওয়া গেছে, দেশের রুচির দুর্ভিক্ষ এই দিন থেকে শুরু হয়ে গেছে। এই মিয়া, আমি কি আমার যে পায়ে একটা ঝামেলা আছে এটা আমি ইচ্ছা করে বানাচ্ছি? এটা আল্লাহ তাআলা আমাকে এবার করে দুনিয়াতে পাঠাইছে, কিন্তু আমার কি করার আছে? আমি তো একটা শিক্ষিত ছেলে, লেখাপড়া শিখছি। তুমি তো বকলম, লেখাপড়া কিচ্ছু করো নাই, কত টেহা বাড়ায়া এবার নিজে খুব ব্যাপারে জাহির করা শুরু করছো না? অনেক বড় লোক হয়ে গেছো তুমি। হ্যাঁ, এই মিয়া, তোমার তো লজ্জা নাই, বেশরম।
এই নেংরা, তুই কিন্তু একবার আমার লোকজনের হাতে মাইর খাইছিলি, আবার কি খাওয়ার ইচ্ছা আছে নাকি? বুলেট ভাই অনকা কিন্তু বেশি বেশি হয়ে গেছে। আপনি যদি আর সামনে বাবুল ভাইয়ের গায়ে হাত তুলেন, আই কি খাড়ায় থাকুম, আই কিন্তু প্রতিবাদ করুম। হ্যাঁ, আমার সাথে ফাজলামি করলে এলাকায় চাকরি করে খেতে পারবা না, জানা?